আমি এই মুহূর্তে রয়েছি সদরঘাট এলাকায়। সদরঘাট এলাকা থেকে কিন্তু দক্ষিণ অঞ্চলের যে ঘরমুখী মানুষ ঈদ যাত্রা পালন করার জন্য ইতিমধ্যে আত্মীয় স্বজন এবং পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য কিন্তু দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলো রয়েছে সেই মানুষের যে লঞ্চ যাতায়াতের যে সুবিধা সেটি আপনাদেরকে জানানোর জন্য আমি যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যে দক্ষিণ অঞ্চলের যে ঘরমুখী মানুষগুলো রয়েছে সে তারা কিন্তু ইতিমধ্যে লঞ্চ এবং গাড়িতে কিন্তু তারা তাদের আত্মীয় স্বজন এবং পরিজনদেরকে নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে তারা ঘরমুখে রাজধানী ত্যাগ করার জন্য তারা কিন্তু বের হয়েছেন। আমরা যদি সর্বশেষ অবস্থান জানাচ্ছি যে লঞ্চের যে বিষয়টি সেটি হলো যে সরকারি নির্ধারিত যে ভাড়া রয়েছেন এবং সেই সরকারি নির্ধারিত ভাড়ায় কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ নিচ্ছেন এবং পাশাপাশি সাধারণ যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পুলিশ, র্যাব, আনসার পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু প্রশাসনের নিযুক্ত রয়েছেন এই সদরঘাট এলাকায়। সদরঘাট এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের তুলনায় কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে এই এলাকায় সদরঘাটের টার্মিনালে কিন্তু মানুষের যে দক্ষিণ অঞ্চলের যে ঘরমুখী মানুষের সেটা উপচে পড়া ভিড় এবং তারা তাদের আত্মীয় স্বজন এবং পরিজনদেরকে নিয়ে একসাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য কিন্তু দক্ষিণ অঞ্চলে যে যারা রয়েছেন তারা কিন্তু ছুটে চলেছেন এবং পাশাপাশি লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন যে সাধারণ যাত্রীদেরকে নিরাপত্তা এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি যাতে না হয় সেই ক্ষেত্রে কিন্তু বরিশালের দক্ষিণ অঞ্চলের কয়েকটি রুটে কিন্তু বিলাসবহুল লঞ্চ এবং যাত্রী যাতে ভোগান্তি না হয় তাতে কিন্তু কয়েকটি রুটে কিন্তু নতুন কয়েকটি লঞ্চ দিয়েছেন এবং পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য কিন্তু লঞ্চের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন এবং পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার জন্য কিন্তু এই সদরঘাট এলাকায় কিন্তু বিভিন্ন প্রশাসন নিয়োগ দিয়েছেন। আমি যদি একটা বিষয় যে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি এবং এখানকার কিছু আমরা ঘরমুখে যে মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। চাচা, আপনি তো ঢাকা থেকে গ্রামে যাচ্ছেন, আসলে এই ঈদটা কেমন কেমন ভাবে আনন্দ করবেন? ইনশাআল্লাহ খুব ভালোভাবে আনন্দ করবো। আচ্ছা, আপনি কতদিন ধরে ঢাকা থাকেন? আমি তো ঢাকায় থাকি না, নাতি নিতে আসছি। যেহেতু আমরা একজনের সাথে কথা বলছিলাম যে তার নাতিন যেহেতু ঢাকায় থাকে তার নাতিনকে ঢাকা থেকে নেওয়ার জন্য কিন্তু তিনি আসছেন। আমি আরেকজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। যে ভাই, আপনি তো ঢাকা থেকে গ্রামে যাচ্ছেন, হ্যাঁ, অনেক মজা লাগতেছে এবারকার ঈদ, কারণ স্বাচ্ছন্দ্যে যাওয়া যাইতেছে, অতটা ভিড় নাই, কারণ পদ্মা সেতু হওয়ার কারণে ওই সাইডে লোক যাইতেছে বা এই সাইডে লোক যাইতেছে, অনেক স্বাচ্ছন্দ্যে আমরা দেশে যাচ্ছি। লঞ্চে এখন পর্যন্ত আমার জানা নাই যে অতিরিক্ত ভাড়া আছে কিনা, কারণ আমরা মাত্র উঠতে আসছি। আসলে আমরা কথা বলছিলাম যে একজন যাত্রীদের সাথে কথা বলছিলাম যে আসলে তারা দক্ষিণ অঞ্চলে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু তারা আসলে এই দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বেশি নিয়েছে তারা লঞ্চে। আর এই লঞ্চে উঠেই তারা তাদের আত্মীয় স্বজন এবং পরিজনদেরকে নিয়ে কিন্তু তারা ঈদ আনন্দ উপভোগ করে আবার ঢাকায় আসবেন। এই সর্বশেষ ছিল আমার কাছে ঢাকার সদরঘাট এলাকা থেকে।